মোবাইলের ফোন মেমোরি খালি করার জন্য ফটো, ভিডিও, অডিও, গান ডিলিট করতে হবে না। কোনো কিছু ডিলিট না করেও গুগল প্লে স্টোর অ্যাপ দিয়ে এখনই ফোন মেমোরি খালি করতে পারবেন। প্রচুর ফোন মেমোরি খালি হবে। আর ফোন মেমোরি খালি থাকলে মোবাইল অনেক ফাস্ট চলবে, মোবাইল হ্যাং করবে না, স্লো কাজ করবে না, ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হবে না, মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না। পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলবে। তাই এই ভিডিওটি টেনে টেনে না দেখে সময় নিয়ে গুগল প্লে স্টোর দিয়ে কিভাবে মোবাইলের ফোন মেমোরি খালি করতে হয় শিখে নিন এবং এখনই ফোন মেমোরি খালি করবেন। মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। আশা করি অ্যাপটি খুঁজে পেতে সমস্যা হবে না। গুগল প্লে স্টোর অ্যাপের হোম পেজের উপরের দিকে জিমেলের লোগো শো হবে, এই লোগোতে চাপ দিবেন। নিচের দিক থেকে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশনে চাপ দিবেন। আচ্ছা, আপনি কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। আর ভিডিও দেখছেন, কমেন্ট না করলে বুঝতে পারবো না, কমেন্টও করবেন। সার্চ হেল্প এই বক্সে চাপ দিবেন। সার্চ হেল্প, এখানে টাইপ করবেন ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড, অপশনটি চলে আসবে। ডিলেট টাইপ করলে ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনে চাপ দিবেন। ডিলেট অ্যাপস দ্যাট ইউ হ্যাভ ইনস্টলড ক্যাটাগরি থেকে ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংস, প্রথম যে অপশনটি আছে এই অপশনে চাপ দিবেন। ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংস। মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সব অ্যাপ এখানে সিরিয়ালভাবে থাকবে। এখান থেকে প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপের নামের উপরে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজার থেকে অনেক বেশি ক্যাশ ফাইল মোবাইলের ফুল মেমোরিতে জমা হয়, তাই ক্রোমের নামের উপরে ক্লিক করে স্টোরেজ ইউজেস অপশনে ক্লিক করবেন। 3 দিন আগেও ক্যাশ ফাইল ক্রোম অ্যাপ থেকে ডিলিট করেছিলাম। আপনি ক্লিয়ার ক্যাশে চাপ দিয়ে ক্রোম অ্যাপের ক্যাশ ফাইল ক্লিন করে নেবেন। আপনার মোবাইলের ক্রোম অ্যাপে দেখবেন আরও বেশি ক্যাশ ফাইল জমা হয়ে আছে। এইভাবে মোবাইলের যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলোর স্টোরেজ ইউজেস থেকে ক্যাশ ফাইল ক্লিন করবেন। আপনি যখন অ্যাপ ব্যবহার করেন সেই সময় অ্যাপ থেকে ক্যাশ ফাইল ফোন মেমোরিতে জমা হয়। আর আপনি যদি কোনোদিন মোবাইলের অ্যাপ থেকে ক্যাশ ফাইল ক্লিন না করেন তাহলে মোবাইলের ফোন মেমোরিতে কোনো কিছু না থাকলেও মোবাইলের ফোন মেমোরি ফুল হয়ে যাবে, মোবাইল হ্যাং করবে, স্লো কাজ করবে, মোবাইলে অনেক সমস্যা দেখা দিবে। তাই সময় নিয়ে কষ্ট করে হলেও যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো গুগল প্লে স্টোরের মাধ্যমে ক্যাশ ফাইল ডিলিট করবেন, ক্যাশ ফাইল ক্লিয়ার করে রাখবেন। আর কোনো অ্যাপ যদি ক্লিয়ার ডেটা করেন তাহলে অ্যাপটি নতুন হয়ে যাবে, কিন্তু ফোন মেমোরি আরও বেশি খালি হবে। এই যে দেখুন, ক্লিয়ার ডেটা করলে অ্যাপটি সম্পূর্ণ নতুন হয়ে যাবে। প্লে স্টোর থেকে ইনস্টল করার সময় যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে। এখন আপনার মোবাইলের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অ্যাপ যদি ক্লিয়ার ডেটা করতে সমস্যা হয় তাহলে আর ক্লিয়ার ডেটা করবেন না, শুধু ক্লিয়ার ক্যাশ করবেন। তবে আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে ক্লিয়ার ক্যাশ করতে হবে। প্লে স্টোর অ্যাপ ওপেন করে জিমেলের লোগোতে চাপ দিবেন। ম্যানেজ অ্যাপস অপশনে চাপ দিবেন। ম্যানেজ অপশনে চাপ দিবেন। দিস ডিভাইসে চাপ দিবেন। নিচের দিক থেকে নট ইনস্টলডে চাপ দিবেন। এই অ্যাপগুলো আমার মোবাইল থেকে আনইনস্টল করা হয়েছে। আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে আবার আনইনস্টল করেছেন সেই অ্যাপগুলো এখানে শো হবে। প্রত্যেকটি অ্যাপের নামের পাশে বক্স থাকবে, বক্সে টিক মার্ক দিবেন। ডিলেটের আইকনে ক্লিক করে রিমুভে ক্লিক করবেন। এইভাবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপগুলো রিমুভ করবেন। মানে যে অ্যাপগুলো মোবাইলে ইনস্টল করে আবার আনইনস্টল করে দিয়েছেন সেই অ্যাপগুলো প্লে স্টোরের জিমেল স্টোরেজ থেকে রিমুভ করে রাখবেন। রিমুভ না করলে অতিরিক্ত অ্যাপ জমা হয়ে গেলে জিমেল স্টোরেজ ফুল হয়ে যাবে, মোবাইলে অনেক সমস্যা দেখা দিবে। মোবাইল থেকে মোবাইলের সেটিংস খুঁজে বের করবেন। মোবাইলের সেটিংসে চলে আসবেন। নিচের দিক থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকলে অ্যাবাউট ফোন সেটিংসে ক্লিক করবেন। স্টোরেজ সেটিংসে ক্লিক করবেন। স্টোরেজ সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে কষ্ট করে খুঁজতে হবে না, মোবাইলের সেটিংসের সার্চ বক্সে এখানে টাইপ করবেন স্টোরেজ। স্টোরেজ অনেক সেটিংস চলে আসবে। অ্যাবাউট ক্যাটাগরির স্টোরেজ সেটিংসে ক্লিক করবেন। স্টোরেজ অথবা ফোন স্টোরেজে ক্লিক করলেও হবে। দেখুন, স্টোরেজে ক্লিক করেও আমি স্টোরেজ সেটিংসে আসতে পারবো, আবার ফোন স্টোরেজে ক্লিক করেও স্টোরেজ সেটিংসে আসতে পারবো। এখন নিচের দিক থেকে ক্লিন আপ অপশনে চাপ দিবেন। স্ক্যান হবে।
2 জিবির উপরে জাঙ্ক ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়েছে। আপনার মোবাইলের ফোন মেমোরিতে আরও বেশি জাঙ্ক ফাইল জমা হয়ে আছে। ক্লিনে চাপ দিবেন, ক্লিনে চাপ দিয়ে সব জাঙ্ক ফাইল ফোন মেমোরি থেকে ডিলিট করবেন। স্টোরেজ থেকে সেটিংসের মাধ্যমে এইভাবে জাঙ্ক ফাইল ডিলিট করবেন। মাসে 1 থেকে 2 বার জাঙ্ক ফাইল ক্লিন করে রাখবেন, মোবাইলের ফোন মেমোরি ফ্রি থাকবে। আর আগেই তো বলেছি, ফোন মেমোরি ফ্রি থাকলে মোবাইল অনেক ভালো চলবে, মোবাইলে কোনো সমস্যা দেখা দিবে না। নো জাঙ্ক ফাইলস লেখা শো হচ্ছে, কারণ মাত্রই ক্লিন করেছি। আপনার মোবাইলের মাই ফাইলস অ্যাপ থেকে ফটো, ভিডিও, অডিও, গান ডিলিট করলে সেই ডিলিট করা ফটো, ভিডিও, অডিও, গান কিন্তু অ্যাপের রিসেন্টলি ডিলিটেড অপশনে জমা হয়ে থাকে। রিসেন্টলি ডিলিটেড অপশনও চেক করবেন। অতিরিক্ত ফটো, ভিডিও, অডিও, গান রিসেন্টলি ডিলিটেড ফাইলে জমা থাকলেও সমস্যা, অবশ্যই এখান থেকেও পার্মানেন্টলি ডিলিট করে রাখবেন। আর ফটোজ অ্যাপ থেকে ফটো, ভিডিও ডিলিট করলে নিচের দিক থেকে অ্যালবামসে ক্লিক করে রিসেন্টলি ডিলিটেড অপশনে ক্লিক করবেন। এখান থেকে সব ফটো, ভিডিও সিলেক্ট করে একসঙ্গে পার্মানেন্টলি ডিলিট করবেন, কারণ এইগুলো যেহেতু ডিলিটই করেছেন আর কোনো প্রয়োজন নেই, পার্মানেন্টলি ডিলিট করে দিবেন, মোবাইলের ফোন মেমোরি খালি হবে। গুগল প্লে স্টোর দিয়ে এবং এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে খুব সহজে ফোন মেমোরি প্রচুর খালি করতে পারবেন। ফোন মেমোরি সবসময় খালি রাখার চেষ্টা করবেন, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু মোবাইল ভালো রাখার জন্য আবার বলছি, এই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে।